হুসেইন মোহাম্মদ এরশাদ যেমন সারা দেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল, তারেক রহমান ঠিক এরশাদের মতোই রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন। বিএনপির অনেক বড় বড় নেতাদের সন্তানরা মাঝে মধ্যে আমাদের সাথে যোগাযোগ করেন, ইভেন স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরাও যোগাযোগ করেন যে তাদের বিএনপির এই রাজনীতি পছন্দ হচ্ছে না। আপনারা হয়তো তাদের কাউকেও এনসিপিতে ভবিষ্যতে দেখতে পারেন। আমরা ভেবেছিলাম এবং আমরা বর্তমান সরকারি দল থেকে তখন প্রতিশ্রুতিও পেয়েছি যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, গণভোটের রায় বাস্তবায়ন করবে, কিন্তু এখন আমরা দেখছি যে তারা জাতির সাথে প্রতারণা করেছে এবং সেটা তারা বুক ফুলিয়ে সংসদে দাঁড়িয়ে তারা বলছেও। এটা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা দেখেছি যে বিগত সময়ে যারাই এভাবে প্রতারণার আশ্রয় নিয়েছে, রাজনৈতিক প্রতারণার আশ্রয় নিয়েছে জনগণের সাথে, তারাই জনগণের দ্বারা নিক্ষিপ্ত হয়েছে। তারা এই দেশে বেশি দিন টিকতে পারেনি। বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত সবসময় নেবে, সামনের দিনেও নেবে। তবে আপনাদের এই ভুল রাজনীতির ফলে তরুণ প্রজন্ম, ইভেন আপনাদের সন্তানরাও আপনাদের এই রাজনীতিকে সাবস্ক্রাইব করতে পারছে না। বিএনপির অনেক বড় বড় নেতাদের সন্তানরা মাঝে মধ্যে আমাদের সাথে যোগাযোগ করেন, ইভেন স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরাও যোগাযোগ করেন যে তাদের বিএনপির এই রাজনীতি পছন্দ হচ্ছে না। আপনারা হয়তো তাদের কাউকেও এনসিপিতে ভবিষ্যতে দেখতে পারেন। তো আপনাদেরকে পুরো তরুণ প্রজন্ম, এমনকি আপনাদের ঘরের সন্তানরাও আজকে প্রত্যাখ্যান করছে আপনাদের এই ভুল রাজনীতির ফলে। এবং বাংলাদেশে এটাই প্রমাণ করে যে বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য এত মানুষ জীবন দিয়েছে, এত আমাদের সহযোদ্ধারা আহত হয়েছে, এটা শুধু সময়ের ব্যাপার মাত্র সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ। এবং সেই সময়টা খুব বেশি দূরে না, ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন হবে। এবং আমরা আরেকটি সমসাময়িক বিষয়, আমরা পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল দেখলাম। আমরা দেখছি যে বিগত সময়ে যারা পশ্চিমবঙ্গের সরকারে ছিলেন তাদের সাথে খুব সুসম্পর্ক না থাকলেও তারা বাংলাদেশকে নিয়ে খুব যেই ধরনের বাজে মন্তব্য এখন আমরা বর্তমানে যারা আসছেন তাদের থেকে পাচ্ছি, সেরকমটা ছিল না। তো আমরা তাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা না বলাই ভালো। আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয় দেখার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোই যথেষ্ট, বা আদার স্টেক হোল্ডার যারা আছেন তারাই যথেষ্ট। এবং আমরা এটাও শঙ্কা প্রকাশ করছি যে যেই উগ্রপন্থীরা সেখানে ক্ষমতায় আসছে, আগামীতে আমাদের সম্পর্ক কেমন হবে কিংবা পরিস্থিতি কীরকম হবে, এটা নিয়ে এক ধরনের শঙ্কা আছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য আমাদের রাজনৈতিক লড়াই অব্যাহত রাখব। আমরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমরা শুনেছিলাম, স্থানীয় সরকার মন্ত্রী তিনি বলেছিলেন এই বছরের মধ্যে অবশ্যই নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু এখন আমরা আবার শুনছি যে এই বছর নির্বাচন তারা করতে চান না। আমরা দেখছি যে হুসেইন মোহাম্মদ এরশাদ যেমন সারা দেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল, তারেক রহমান ঠিক এরশাদের মতোই রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন। তারা গণতন্ত্রকেই তাদের একমাত্র রাজনীতির বস্তু হিসেবে ব্যবহার করেছেন বিগত 17-18 বছর, কিন্তু নির্বাচিত হওয়ার পরপরই তারা গণতন্ত্র ভুলে গেছেন। তারা এখন সব জায়গায় ধরে লোক বসিয়ে দিয়ে, ইভেন যারা জনপ্রতিনিধি হতে ব্যর্থ হয়েছে, নির্বাচনে পরাজিত হয়েছে, এবং যারা নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়েছে, তাদেরকে দিয়ে এখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো চালানোর, তাদেরকে প্রশাসক হিসেবে বসিয়ে চালানোর একটা পায়তারা চলছে। আমরা আহ্বান জানাবো সরকারকে যে আপনারা দ্রুত নির্বাচনের মাধ্যমে আবারও স্থানীয় সরকারের যেই অচলাবস্থা আছে সেটা ভেঙে জনগণের যেই সেবার যেই কাজ সেটা অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করুন। এবং এরশাদের মতো দেশ চালালে এরশাদের মতো পরিণতি ভোগ করতে হতে পারে, সেটাও মাথায় রাখবেন। আমরা